কোনো সিন্ডিকেট নাই আমার, মানে কোনো বন্ধু বান্ধবী, শুধু গুজব নামের একটা প্রোগ্রাম করতে হবে। দেশ টিভির একটি আয়োজনে বুবলির কাছ থেকে জানতে চাওয়া হয়, চলচ্চিত্রে প্রত্যেক অভিনেতা অভিনেত্রীর কোনো না কোনো বন্ধু বান্ধব থাকে। আবার এক জনপ্রিয় নায়িকা অন্য আরেকটা নায়িকার খুব ভালো বন্ধু হতে পারে, তবে আপনার কোনো ঘনিষ্ঠ বন্ধু বান্ধব দেখা যায় না, এমনটা কেন? সেক্ষেত্রে বুবলি জানায় যে যাদের আপনি বন্ধু বলছেন তারা আসলে সিন্ডিকেট। বন্ধু বান্ধব বলতে আমি সিন্ডিকেট বুঝি। মূলত বুবলি এখানে পরিমণি এবং অপু বিশ্বাসকে উদ্দেশ্য করেই বলেছে, কেননা এই দুই নায়িকার মধ্যে খুব ভালো বন্ধুত্ব রয়েছে। একজন আরেকজনের বাসায় যে কোনো অনুষ্ঠানে উপস্থিত হয়। কিছুদিন আগেই অপু বিশ্বাস পরিমণির একমাত্র সন্তান রাজ্যর জন্মদিনে খুব ভালো একটা উপহার দিয়ে চর্চা এসেছিল। বুবলি আরো বলে যে কারোর সাথে আমার খুব ভালো বন্ধুত্ব নেই, কিন্তু সকলের সাথেই আমার খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে। যেমন নায়িকা মিম ও ফারিয়া, তাদের সঙ্গে আমার আন্ডারস্ট্যান্ডিং এর একটা সম্পর্ক। তাছাড়া কাজের বাইরে আড্ডা দেয়া, অন্য কারো সাথে সময় কাটানো, এগুলো আমি একেবারেই করি না, যেহেতু আমি শুটিংয়ে খুব ব্যস্ত থাকি। আর শুটিংয়ের বাইরে আমার একমাত্র সন্তানকে সময় দেই, তাই আমি অন্য কারো সাথে সময় কাটাতে পছন্দ করি না। কিন্তু আবার কখনো যদি গেট টুগেদার হয়, তাহলে আমি তাদের সঙ্গে দেখা করি, তখন সকলের সাথেই দেখা যায় আমাকে। বুবলিকে প্রশ্ন করা হয়েছিল, যদি একদিনের জন্য আপনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী করে দেয়া হয়, তাহলে আপনি কি করতে চাইবেন? উত্তরে বুবলি বলেন যে একটি সুপার পাওয়ার চাই আল্লাহ তাআলার কাছে, যেন মানুষের মন থেকে হিংসা বিদ্বেষ এগুলো যেন মুছে দেয়া। অ্যাটলিস্ট একদিনের জন্য হলেও সবাই যেন সকলের বন্ধু হয়ে যায়। সুপ্রিয় দর্শক, বুবলির এমন চিন্তা ধারণায় আপনি কতটা শীতলিত হয়েছেন? নায়িকার কথা কি আপনার কাছে ভালো লেগেছে? আপনার মনের ভাব প্রকাশ করুন কমেন্ট করে। ধন্যবাদ।